ওয়েলকাম ফ্রেন্ডস। কিভাবে এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়িতে বসেই জমা করবেন এই বিষয়ে আজকে ভিডিও। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটি ওপেন করুন। তারপরে সার্চ বারে এসে টাইপ করুন এসবিআই লাইফ, লিখে সার্চ করুন। তারপর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। প্রথমে যে অপশানটি আছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হবে আপনার সামনে, অর্থাৎ এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের মূল যে ওয়েবসাইট সেটা এখানে ওপেন হবে। তা আপনি যেহেতু প্রিমিয়াম দেবেন সেই কারণেই আপনার এই লগইন এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি কাস্টমার যে অপশানটি দেখতে পাবেন সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানে নিচের দিকে দেখুন পে প্রিমিয়াম, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি আপনার প্রিমিয়ামটা দিতে পারবেন। পে প্রিমিয়াম এই অপশানে ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, পে ইউর প্রিমিয়াম হেয়ার, অর্থাৎ এখানে পলিসি নাম্বারটি এন্টার করতে হবে। দেখবেন আপনার এসবিআই লাইফের 11 ডিজিটের একটা পলিসি নাম্বার আছে, সেই নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে বসাবেন। বসিয়ে জেনারেট ওটিপি করলেই আপনার রেজিস্টার ফোনে বা রেজিস্টার মেলে একটা ওটিপি যাবে। সেই ওটিপি যাওয়ার পরে ওটিপি এন্টার করে আপনি লগ ইন করবেন। এছাড়া পূর্বে কোনো রেজিস্টার করার দরকার নেই। তা যাই হোক, আমি এটা লগ ইন করবো। তা আমি এখানে আমার পলিসি নাম্বার এবং ডেট অফ বার্থটা এন্টার করেছি। এবার আমি জেনারেট ওটিপি এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লেখা আছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার লাস্টের 4টি সংখ্যা এখানে দেখাবে, সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। অথবা যদি ইমেল আইডি থাকে আপনার রেজিস্টার করা, তাহলে আপনার ইমেল আইডিটাও এখানে শো করবে। সেই ইমেল আইডিতে আপনার ওটিপিটাও পাঠানো হবে। তার দুটি জায়গায় আপনি কিন্তু ওটিপিটা পাবেন। এরপরে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করলে নিচে দেখুন এন্টার ওটিপির একটা জায়গা দেওয়া আছে। এই বক্সে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। তা আমি আমার মেলটা ওপেন করে দেখি আমার ওটিপিটা এলো কিনা। তো এখানে দেখছি আমার মেলে একটা ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটা আমি কপি করে নেব। কপি করে এখানে ওটিপিটা পেস্ট করব, বা আপনারা ওটিপি এন্টার করবেন। তাহলে আমি আমার ওটিপি এন্টার করার পরে ভ্যালিড অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে নিচের দিকে। এটা একটু স্ক্রল ডাউন করে উপরে নিয়ে এলাম। এখানে আপনার পলিসি হোল্ডার নেম, ডিউ ডেট, আপনার ডিউ ডেট এখানে শো করবে। পলিসি নাম্বার নিচে শো করবে। পেয়েবল অ্যামাউন্ট অ্যানুয়ালি এটা লেখা আছে, আমার যেহেতু অ্যানুয়ালি আছে সেইভাবে অ্যানুয়ালি লেখা থাকবে। নিচে প্রিমিয়াম কত ভরবেন বা জমা দেবেন সেটা এখানে টোটাল দেখাবে। তারপরে নিচের দিকে পে নাও এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট অপশনটা খুলে যাবে। আপনি এসবিআই নেট ব্যাংকিং, আদার নেট ব্যাংকিং, ইউপিআই, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ডোমেস্টিক ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ই ওয়ালেট বা ইএমআই অন কার্ড, এই পেমেন্ট অপশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রিমিয়ামটা জমা করতে পারবেন। তা ডোমেস্টিক ডেবিট বা ক্রেডিট কার্ড, তা আমি এই অপশনটাই বেছে নিচ্ছি। আমি যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করব সেই কারণে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচের যে চেক বক্সটি আছে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে প্রসিড এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনার আরও পেমেন্ট অপশনগুলো এখানে শো করবে, ইউপিআই, কার্ডস, নেট ব্যাংকিং এবং ওয়ালেট। তো আমি যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমেই দেব সেই কারণে কার্ড এই অপশানে ক্লিক করব। এরপরে এখানে কার্ড নাম্বার, আপনার এক্সপায়ারি ডেটটা এখানে বসাবেন, সিভি নাম্বারটা দেবেন, এন্টার
নেম অন কার্ড, অর্থাৎ যার নামে কার্ডটি আছে তার নাম এখানে লিখতে হবে। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার পেমেন্টের জন্য ওটিপি পাঠানো হবে। ওটিপি এন্টার করার পরেই আপনার পেমেন্টটি সাকসেসফুল হবে। তো বন্ধুরা, আমি এখানে আমার ক্রেডিট কার্ডের নাম্বারটি বসিয়েছি এবং ইয়ারটা সিলেক্ট করেছি বা ইয়ারটা বসিয়েছি এখানে। তারপরে সিভি নাম্বারটা এন্টার করে নিজের নামটা লিখেছি। তারপরে কন্টিনিউ এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাংক ভেরিফিকেশন নিডেড যে অপশনটি আছে এখানে লেখা, তারপর কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ আপনার সামনে ওপেন হবে। তারপরে এখানে এন্টার ওটিপি, অর্থাৎ আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটি আছে ব্যাংকের সঙ্গে যেটা আছে যুক্ত, সেই মোবাইল নাম্বারে বা ক্রেডিট কার্ডে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি এন্টার করা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা যাবে। এখানে ওটিপি এন্টার করতে হবে। এন্টার করে সাবমিট করলেই আপনার পেমেন্টটা সাকসেসফুল হবে। পেমেন্টটি করার পরে আপনার রিসিপ্টটি কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নিই। হোম পেজে ফিরে আসার পরে ডান দিকের কর্নারে পলিসি ডকুমেন্ট এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার দেখুন এখানে পলিসি নাম্বার এবং ডেট অফ বার্থটা আবার এন্টার করতে হবে। এখানে আপনার পলিসি নাম্বার বসাবেন এবং ডেট অফ বার্থটা এন্টার করবেন। এখানে আমার পলিসি নাম্বারটি বসিয়েছি এবং ডেট অফ বার্থটি দিয়েছি এবং নিচে বিভিন্ন অপশানও আপনারা দেখতে পাচ্ছেন। প্রিমিয়াম পেইড সার্টিফিকেট, রিনুয়াল প্রিমিয়াম রিসিপ্ট, এইটা আমি নেব। তার জন্য এখানে ক্লিক করব। তারপরে নিচে যে ডাউনলোড অপশনটি আছে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, অথবা সেন্ড টু মেল বা সেন্ড অন মেলে আপনি সেন্ড করতে পারেন। তা আমি ডাউনলোড করেই দেখাচ্ছি আপনাদের। ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করতে হবে। তো আমি আমার ওটিপি এন্টার করেছি, এবার ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে পেমেন্টটা করেছিলাম তার রিসিপ্টটা কিন্তু আপনি এইভাবে দেখতে পাবেন। এইটা আপনি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।